দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ৬ দিনের সফরে বৃহস্পতিবার ভারতে পৌঁছেছেন। ২০২১ সালে তালেবানের দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর এই প্রথম গোষ্ঠীটির কোনো শীর্ষ নেতা ভারত সফরে এলেন, যা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার ৫০০ গ্রাম মাত্র ৭০ টাকা। প্রিমার্ক। মুত্তাকির এই সফরকে বিশ্লেষকরা দেখছেন তালেবান প্রশাসনের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের কৌশল হিসেবে। ভারত সফরে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয় নিয়ে আলোচনা করবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্সে লিখেছেন, আমরা আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গঠনমূলক আলোচনা করতে আগ্রহী। তালেবান সরকারকে এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও ভারত আফগানিস্তানে সীমিত কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কাবুলে ভারতীয় মিশনের মাধ্যমে মানবিক সহায়তা, চিকিৎসা এবং বাণিজ্য কার্যক্রম অব্যাহত রয়েছে। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে বলে আশা করা হচ্ছে। মুত্তাকি ভারতীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন, যাতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়। ভারত সফরের আগে মুত্তাকি রাশিয়ার রাজধানী মস্কোতে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে অংশগ্রহণকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাগরাম ঘাঁটি নিয়ন্ত্রণে নেওয়ার প্রস্তাবের বিরোধিতা করেন। বর্তমানে তালেবান প্রশাসনের ওপর জাতিসংঘের ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের মতো নানা বিধিনিষেধ থাকলেও বিশেষ অনুমতিতে মুত্তাকিকে ভারত সফরের ছাড়পত্র দেওয়া হয়েছে। ঐতিহাসিকভাবে ভারত ও আফগানিস্তানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও তালেবান ক্ষমতায় আসার পর সেই সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে। তবে সাম্প্রতিক বছরগুলোতে নয়াদিল্লি মানবিক সহায়তার মাধ্যমে আফগান জনগণের পাশে দাঁড়িয়েছে। এবার তালেবান পররাষ্ট্রমন্ত্রীর এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবিত করার সুযোগ তৈরি করতে পারে, এমনটাই মনে করছেন কূটনৈতিক মহল।